আজকের ভিডিওতে মোবাইল ফোনে অ্যালার্ম কিভাবে সেট করবেন সেটাই আমি দেখাবো। সামনেই পবিত্র রমজান মাস, তাই আজকের ভিডিওতে সেহরির জন্য মোবাইলে সঠিক নিয়মে অ্যালার্ম সেট করার নিয়ম দেখাবো। ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। চলুন কথা না বাড়িয়ে মোবাইলের স্ক্রিনে প্রসেসটি দেখে নেওয়া যাক। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ক্লক, যে ঘড়ি অ্যাপসটা, এইটাতে যাবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে যাবেন। প্লাস আইকন আসার পর আপনারা এখানে টাইমটা সিলেক্ট করে নেবেন, কটা টাইমে আপনি রাখতে চান। আমি দুটো টাইমে রাখতে চাই, তারপর আমি দুটো সিলেক্ট করে নিলাম এখান থেকে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন AM এবং PM। এখানে আপনারা অনেকবার ভুল করে ফেলেন। যদি আপনারা AM করে রাখেন তাহলে আপনাদের রাত 12টা থেকে সকাল 12টা পর্যন্ত, এবং যদি আপনারা PM করে রাখেন তাহলে আপনাদের দিন 12টা থেকে রাত 12টা পর্যন্ত অ্যালার্মটা বাজবে। তার মধ্যেই আপনারা অবশ্যই এখানে AM করে রাখবেন যদি রাত্রেবেলায় দিতে চান। এখন ধরেন রাত 12টা বাজলো, আপনি সকাল 12টা পর্যন্ত AM সিলেক্ট করে রাখবেন, এবং আপনারা দুপুরবেলা থেকে আপনারা রাত 12টার মধ্যে যদি অ্যালার্ম দিতে চান তাহলে আপনারা PM সিলেক্ট করে রাখবেন। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন রিংটোন যে লেখাটা আছে, এইটাতে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে অ্যালার্মগুলো শুনতে পারবেন, যেটা আপনাদের পছন্দ হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে শুনতে পারবেন। যেটা মনে হবে যে আপনার ভালো লাগছে সেটা আপনি এখান থেকে রাখতে পারবেন অ্যালার্ম। কিংবা আপনার যদি এখান থেকে পছন্দ না হয় তাহলে দেখতে পাচ্ছেন অন দিস ডিভাইস, আপনাদের এখানে যেয়ে আপনাদের যে ব্যক্তিগত রিংটোন কিংবা আপনাদের গান মিউজিক আছে সেগুলো থেকে আপনারা এখানে অ্যালার্ম দিতে পারবেন। এখান থেকে সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে ব্যাকে যাবেন, আবারও ব্যাক করবেন। এখান থেকে ব্যাক করে আসার পর আপনারা এদিকে একটু টানবেন, এখানে দেখতে পাচ্ছেন কাস্টম, এখানে ক্লিক করবেন। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন রিপিট, এইটা আপনারা যদি প্রত্যেক দিনকার জন্য অ্যালার্ম দিতে চান তাহলে আপনারা এগুলো সবগুলোকেই এখানে টিকমার দিয়ে নেবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এগুলো সব প্রত্যেক দিনকার জন্য আমার একই টাইমে অ্যালার্ম বাজবে আমার এইটা। এখন আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা, তারপরে এইখানে দেখতে পাচ্ছেন ভাইব্রেট, এইটা যদি আমরা চালু করে রাখেন তাহলে আপনাদের কী হবে, মোবাইলটা যখন অ্যালার্মটা বাজবে তখন আপনাদের মোবাইলটাতে একটা সাউন্ড করবে, তখন আপনাদের ঘুম ভাঙার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাবে, এটা যদি আপনারা অন করে রাখেন। এবং এরপরে এইখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে স্নো যে লেখাটা আছে এটাতে ক্লিক করবেন। তারপর আপনি কতক্ষণ পরে আপনারা অ্যালার্মটাকে বাজাতে চান সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, 5 মিনিট 10 মিনিট সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপরে এইখান থেকে হচ্ছেন টাইমস যে লেখাটা আছে এটাতে ক্লিক করবেন। তারপর আপনার অ্যালার্মটা কতবার বাজাতে চান, 2 বার 3 বার কিংবা 5 বার কিংবা 10 বার আপনাদের অ্যালার্মটা বাজবে যদি আপনারা এইগুলো সিলেক্ট করে রাখেন। তো আমি এখানে 3 বার সিলেক্ট করে রেখেছি, 3 বার বাজবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ব্যাক করবেন। এখান থেকে আসার পর দেখতে পাচ্ছেন আপনাদের যে অ্যালার্মটা সেটা আপনারা সিলেক্ট করে নিয়েছেন। এখন আপনাদের অ্যালার্মটা তৈরি হয়ে গেছে। এখান থেকে আপনারা আরেকবারও দেখে নিতে পারেন, এখানে অ্যালার্মগুলো বাজছে। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন আমি অ্যালার্মটা এখন তৈরি করে নিয়েছি। এখন আপনাদেরকে কী করতে হবে, উপরের দিকে দেখতে পাচ্ছেন ডান লেখা আছে, কিংবা আপনাদের নিচের দিকে সেভ বলে একটা অপশন থাকতে পারে, কিংবা রাইট চিহ্ন থাকতে পারে। তো আপনাদের তিনটের মধ্যে কোনটা আছে সেটা দেখে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডান যে লেখাটা আছে এটাতে ক্লিক করবেন। এখন আপনাদের অ্যালার্মটা দুটো টাইমে এভরিডে বেজে উঠবে, দুটো বাজবে, এবং আপনাদের মোবাইল ফোন অ্যালার্ম অটোমেটিক বাজবে, মাত্র 3 বার বাজবে, তারপর আপনাদের বন্ধ হয়ে যাবে। এবং আপনারা 2 বার করে রাখতে পারেন কিংবা 5 বার, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আপনারা এইভাবে করে নেবেন। আপনি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফেসবুক পেজে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন, সাথে একটি লাইক, একটি কমেন্ট করে আপনার কোনো প্রশ্ন থাকলে সেটাকে লিখে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই।